তেল নিচ্ছি আমি। আর এখানে ডেনসিটি আছে 752। এই ডেনসিটি অনেকে হয়তো জানো না, এটা হচ্ছে তেলের কোয়ান্টিটি, মানে ওজন একটা। এটা 720 থেকে 775 মধ্যে থাকা উচিত। হে গাইস, গুড মর্নিং। দেখে বুঝতে পারছো কোথায় যাচ্ছি। সকাল সকাল আজকে বাজারে যাচ্ছি হাট করতে। আর আজকে হাট করতে নিয়ে যাব তোমাদের আমার সবাইয়ের ব্ল্যাক বিউটিকে। ব্ল্যাক বিউটি অনেক পুরাতন হয়ে গেছে, সেজন্য একটু প্রবলেম হয় মানে স্টার্ট করতে। এবার সকাল সকাল স্টার্ট করতে অনেক সময় লেগে যায়, মানে স্টার্ট হয় না। অনেক বয়স হয়ে গেছে গাড়িটার, ম্যাক্সিমাম 30-35 বছর বটে। পার করে দিলাম কলেশ্বর মোড়ে, বাজারের এখানে গদাই ফেমাস ডাক্তার, সেখানেই পার করলাম। এই ডাক্তারকে সবাই চেনে, আশেপাশে সব পরিচিত। আমাদের কলেশ্বর মোড়ের হাট, এখানেই হাট বসে। এরিয়াটা অনেকে বড়। আর আমি নিচ্ছি এখানে বিচুন সবজির, মানে পাটের শাকের, ঝিঙের, ডিঙ্গালির সব রকম বিচুন নিচ্ছি ছাদে লাগাবার জন্য। ছাদে যে মিনি গার্ডেন আছে সেখানেও লাগাবার জন্য। কালকের চিকেন চিল্লি বানাবার জন্য কালকে এয়ারপোর্টে খাবো এটা, কারণ কালকে আমার টিকিট আছে, সেই জন্য ক্যাপসিকাম নিচ্ছি এখানে আমি। এবার নিচ্ছি বেগুন। বেগুন 30 টাকা কেজি। আমি ভাই হাটের যেদিকে শেষে দোকান, সেই দোকানগুলোতে, মানে দোকান যেগুলো বসেছে বাজারে, সেইগুলোতে আমি বেশি কেনাকাটি করি, কারণ সেগুলোতে মানুষ অল্প আসে। বেশি বাছাবাছি করার কিছুই নাই, সবই ভালো পেঁয়াজ। হাট করা কমপ্লিট হয়ে গেল, বেশি কিছু নিইনি, অল্প স্বল্প নিয়েছি। এবার বাড়ি যাব, আর তার আগে ফিউল ভরছি এখানে কলেশ্বর মোড়ে। বাজার থেকে চলে এলাম হাট করে, দিয়ে বাড়িতে একটু হালকা করে খেয়ে দেখছি তো আমার মা মুরগি নিচ্ছে। কোথায় বাড়ি আপনার? ছোট গ্রাম। কত করে পিস? 200 টাকা কেজি। ওজন হিসাবে না? ওজন, ওজনে বিশছে। এই দুটো আর 3টে নিয়েছে আমার মা, আমি দেখিনি, না হলে প্রথম থেকে ভিডিওটা করতাম। কি মুরগি দেয়? বয়লা? সোনালি মুরগি। সব সময় ডিম দেয় এই মুরগিটা, 12 মাস ডিম দেয়। দেখি কত ওজন হচ্ছে। কত হলো? 1450। এখন বাজছে দুপুর 1:30। আর এই যে পিলারটা দেখছো ঢালাইয়ের, এই পিলারটা আমার জমিতে, যে জমিতে মাটি ফেলছিলাম সেই জমির এক সীমার সাইডে বাঁশ পোতা আছে। আর আমি চলে যাব, বাঁশটাকেও যেন তুলে ফেলে দেবে, সেই জন্য এই পিলারটাকে যে ওখানে পুঁতে দেবো। পিলারটা নিয়ে চলে এলাম। এই দেখো সেই জমি যেখানে মাটি ফেলছিলাম, আর এখন আর মাটি পাওয়া যাচ্ছে না, সেখানে এখনও কমপ্লিট করা হয়নি এখনও। আর এটা করছি, এই বাঁশের বাম্বু পোতা ছিল এই জায়গাটায়, মানে শেষ সীমানা, এখানটায় এবারে করছি, করে অনেকটাই পুঁততে হবে। এটা বড় অনেক, ম্যাক্সিমাম 4 ফুটের ওপরে বড়। 2 ফুট তো পুঁততেই হবে, অনেক খুঁড়তে হবে, তারপরে পোতা যাবে। এতক্ষণে পোতা হলো, অনেকক্ষণ পর, অনেক কষ্ট করার পর। লরম কাদা দিয়ে সাবলে করে করছি, তা কাদা চিপকে ধরে নিচ্ছে। এটা অনেকটা বড় ছিল, 2 ফুট 2.5 ফুট পুঁততে দিলাম। আর এই বাঁশটাকে তুলে ফেলিনি, কারণ যখন জায়গা মাপা হয় তখন সবাই ছিল, সেই জন্য বাঁশটাও রেখেছি যেন কোনো প্রবলেম না হয়, সেই জন্য। এখন বাজছে 5টা। আমি খাবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, মনেই ছিল না যে আজকের ব্লগটা কমপ্লিট করতে হবে। আসলে আমার পুরো নাক জাম হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, গলায় ব্যথা, মানে 2 দিন ধরে হলো এরকম। মানে নিজের ওপরে একটা চেষ্টা যে আমাকে ভালো ভিডিও দিতে হবে, ভালো কিছু দিতে হবে যেটা তোমরা দেখবা, সেজন্য আমি এই ঠান্ডার টাইমে ঘুরে সোয়েটার আর না নিয়ে ঘুরে বেশি ঠান্ডা লেগে গেছে, মানে বুকে ব্যথা, সব কিছুই হয়ে গেছে, একবারে অসুবিধা হচ্ছে বিশাল। ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম আজকে, সকালে গিয়েছিলাম, সকালে গিয়ে ডাক্তার দেখালাম, মানে হাট বাজার করার পরে ডাক্তার দেখিয়েছিলাম, সেটা আর শ্যুট করা হয়নি। আর এখন বেরোলাম মাবলার আর সাথে টুপি নিয়ে, একটু যাবো গা কলেশ্বর মোড়। আমার যেই হোয়াইট বিউটি মানে ভাইরাল আছে, তাকে তেল ভরতে যাবো। সেটা তেল ভরে
ভরে দেবো, কারণ যেন কোনো প্রবলেম না হয়। আমি চলে যাবো কাল, সেই জন্য তেলটা ভরে দিই। এবার চলে এলাম আমাদের কলেশ্বর মোড়ে আমি ফিউল ভরছি আমার বাইকে, কারণ গাড়ি রিজার্ভেই ছিল, তেলই নাই ধরতে গেলে। 250 টাকা তেল নিচ্ছি আমি। আর এখানে ডেনসিটি আছে 752। এই ডেনসিটি অনেকে হয়তো জানো না, এটা হচ্ছে তেলের কোয়ান্টিটি, মানে ওজন একটা। এটা 720 থেকে 775 মধ্যে থাকা উচিত। ভাই ওদের সামনে আমি হয়তো কিছু কথা বললাম না, বাট এখন বলছি। ব্যাপার হচ্ছে যে ওটা তো হলো ডেনসিটির ব্যাপার, যেটা 720 থেকে 775 মধ্যে থাকা হচ্ছে বেটার, মানে বেস্ট ওটা তেল। এবারে ওর নিচে যদি থাকে তাহলে তেলের কোয়ালিটি হালকা, আর যদি বেশি থাকে ভারী, মানে তাহলে ভারী বেশি কিছু, মানে কোনো তরল পদার্থ মিশানো থাকে ওটাতে, তেলে। এবার ব্যাপার হচ্ছে তোমরা ডেনসিটির ব্যাপারে হয়তো অনেকজনাই জানো না, বাট আমার কাছে জেনেও গেলা। আমিও কারো কাছে জেনেছি এরকম, বা সোশ্যাল মিডিয়াতে জেনেছি, কে না জানি না কোথায় জেনেছি, সোশ্যাল মিডিয়া হয়তো জেনেছি। যাই হোক, বাট এবার তোমার তেল তুমি ধরো 2 লিটার ভরছো, বা ট্যাঙ্কি ফুল করা বাদ দাও, ধরো 2 লিটার ভরছো, 3 লিটার ভরছো, 300 টাকা ভরছো, 400 টাকা ভরছো। এবার তুমি কি করে বুঝবে যে তোমার তেল তোমাকে সঠিক দেওয়া হচ্ছে, তোমার তেল কম দিচ্ছে না, তোমাকে মার খেয়ে যাওয়া হচ্ছে না? কী করে বুঝবে? আসলে এটা বোঝার কোনো উপায় নেই, বাট আমি একটা জিনিস ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে ফুল ট্যাঙ্কি তেল। অ্যান্ড মানে বলবো ফুল ট্যাঙ্কি, কিন্তু ফুল ট্যাঙ্কি নেবো না। আমি অনেক পেট্রোল পাম্পে এরকম করেছি। মানে কীরকম বলো তো, যে আমি বলেছি ফুল করে দাও ট্যাঙ্কি ফুল করতে করতে 200-250 ওপরে যখন হয়ে যাচ্ছে আমি অফ করে দিচ্ছি, কিছু একটা চালাকি করে, যে ক্যাশ আসেনি বা নেই, আমি এখন নেবো না, পরে নেবো, এরকমভাবে আমি 250-300-তে নিয়ে বন্ধ করে দিয়েছি। তখন তাদের মুখের রিয়াকশানটা দেখে আমি বুঝতে পেরেছি ভাই, যে হ্যাঁ হয়তো এই কাজ যেটা আমি শিখেছি, যে তেল বাঁচানো যায়, তেল মানে সঠিক ভরছে আমি, মানে আমি যেই পয়সাটা দিচ্ছি সেই পয়সায় সঠিক তেল আসছে, কোনো কমাচ্ছে না, সেটা আমার মনে হয়েছিল এই জিনিসটা ট্রাই করে। তো চাইলে তোমরা করতে পারো, বাট সব সময় তো করতে পারবে না। একটা পেট্রোল পাম্পে তুমি বারবার যেয়ে তো বলতে পারবে না যে ফুল করে দাও ট্যাঙ্কি, দিয়ে তুমি ট্যাঙ্কি ফুল করার পর ফুল করে বলবে, দিয়ে সেই 200-250 তেল নেবে, সবসময় তো হবে না। বাট তোমরা চাইলে 1-2বার ট্রাই করতে পারো। আর ব্যাপার হচ্ছে এই 212 টাকা, 230 টাকা বা 130, কেউ 2 লিটার 3 লিটার, তুমি যদি 215 টাকা 45 পয়সা 30 পয়সাও যদি লাও না, তাও ভাই কি করে বুঝবা যে তোমার তেল মারা হয়নি, যেটা তেল তুমি সেটাই পেয়েছো? এটা ভাই বলা মুশকিল। এটা এই স্ক্যামের ব্যাপারে সেই পেট্রোল পাম্পওয়ালাই জানে। আর অনেকে হয়তো জানে, অনেকজনা এরকমভাবে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। গাড়ির ট্যাঙ্কির ব্যাপার ভাই কী করে বুঝবা? ট্যাঙ্কিতে তো দেখা যাচ্ছে না যে কত লিটার মানে তেল ঢুকছে। বাট ভাই এই সিস্টেমটা করা দরকার। কেন মানে ভাই কত রকম সিস্টেম হচ্ছে, আমার মাথায় চলে আসছে, তোমার মাথায় চলে আসছে, যে এমন একটা জিনিস হবে গাড়ির মধ্যে, যেটা গাড়ির মিটারেই দেখাবে ট্যাঙ্কিতে কত লিটার তেল আছে। ধরো 5 লিটার তেল আছে, সেটা দেখাবে এক সাইডে। এটা তো ইজিলি করা যায় না, এরকম তো করাই যায়। এইসব আমাদের মাথায় যখন আসছে, তেমন সায়েন্টিফিকে মানে এটা করতে পারে তো, যে কোনো ইঞ্জিনিয়াররা এগুলো তো করতে পারে, এগুলো তো ইজি জিনিস, মানে সেরকম তো কঠিন আমার মনে হচ্ছে না যে এটা করতে পারবে না। এত সিস্টেম একটা বাইক তৈরি করে দিচ্ছে, এত সুন্দরভাবে, এত ডেকোরেশন করে, সব কিছু ফিটিং করে, কত রকম ডিজাইনের, কত রকম ইঞ্জিনের। তাহলে ভাই এই বাইকের মিটারে শুধু কাটা, যেটাতে দেখা যাবে যে তেল কত আছে বা কত ঢুকছে। ধরো 5 লিটার আছে, আমি 2 লিটার তেল নেবো, হ্যাঁ 2 লিটার তেল দেখিয়ে দেবে, অ্যাড হয়ে যাবে 7 লিটার, আমি বুঝে নেবো যে হ্যাঁ তেল ঢুকে গেছে। বাট এই সিস্টেমটা কেন করা হচ্ছে না ভাই? এটা কেন করা হচ্ছে না ভাই? আমার মনে হচ্ছে আমাদের মাথায় এগুলো আসছে, আমার মাথায় এসেছে, মানে অনেকজন হয়তো এরকম ভেবেছো, বাট এই সিস্টেমটা কেন করা হচ্ছে না? কিসের জন্য? গাড়ির হয়তো একটু প্রাইস বেড়ে যাবে, কিন্তু বাড়ুক না, তা বলে তো আমরা তো বুঝতে পারবো যে আমরা যেই তেলটা কিনছি আমাদের কষ্টের টাকায়, সেটা কি আমরা সঠিক সেই তেলটা পাচ্ছি না কি পাচ্ছি না, সেটা তো বুঝবো। সন্ধেবেলায় ভাই আমি ঘুরে ফিরে এসে ক্লাবে বসেছিলাম। ক্লাবে এত পরিমাণ মশা, মানে পুরো শরীরের মধ্যে পায়েই 10-12টা মশা লেগে যাচ্ছে, এরকম খেয়ে নেবে মনে হচ্ছে। বাড়ি এলাম, তা দেখো বাড়িতেও সিলিংয়ে কত মশা, মানে বাড়িতেও ঘুরু করছে মশা। ভাই এই মানে শীতের টাইমে তাই এত মশা, ভাবছি গরমে কি হবে। যাই হোক, আজকের দিনটা মানে সেরকম হলো না, আমার ঘোরা সেরকম ভিডিও বানানো হলো না। তাও আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।